অঞ্চলে কিছু কিছু মুহূর্তগুলো এত সুন্দর হয়ে থাকে সেটা কিন্তু শহরে পাওয়া যায় না। আমাদের বাড়িতে আজকে যে গ্রামের আয়োজনটা সেটা কিন্তু শহরে আপনারা কখনোই দেখতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ফারজানা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু ঘরে অনেক রকমের আয়োজন করা হবে, প্রায় 20 থেকে 25 জনের রান্না করানো হবে। কালকে রাত থেকে প্রস্তুতি চলতেছে, তবে অনেকটা কাজে গোছানো হয়ে গেছে, সেজন্য আর বেশি সময় লাগবে না রান্না করতে। কারণ হচ্ছে মাটির চুলা তিনটা চুলা রান্না করতে তেমন একটা সময় লাগে না। এদিকে হচ্ছে আমার শাশুড়ি আমার রান্না বান্না করতেছে, আর আমি ওইদিকে ধনিয়া পাতা এগুলো হচ্ছে কাটতেছি। অনেক কিছুই কাটাকাটি হয়েছে, তো সেগুলো ক্লিপ নিতে পারিনি, যতটুকু ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করতেছি। গ্রামে পরিবেশ কিন্তু এরকমই হয়ে থাকে, কেউ কিছু দেখে বলবেন না, কারণ হচ্ছে মাটিতে থাকে, মাটির চুলায়, সেজন্য একটু কালো কালো টাইপের হয়ে থাকে। এখানে এই সিমের বিচিগুলোকে একবার ভাফিয়ে রাখা হয়েছে। এখানে 2 কেজির মতো সিমের বিচি ছিল। এগুলোকে ভাফিয়ে রান্না করলে এগুলোর মধ্যে যে একটা বাজে গন্ধ থাকে ওটা কিন্তু চলে যায়। এইদিকে হচ্ছে 1 পাতিল লাউ রান্না করা হচ্ছে, আর এখানে আমি চাল মাপার জন্য চলে এসেছি। প্রায় আজকে 3 পাতিল ভাত রান্না করা হবে। 2 পাতিল হচ্ছে পাশের বাড়িতে দেওয়া হয়, আর 1 পাতিল আমাদের নিজেদের জন্য। আচ্ছা, বলে দিই আজকে আমাদের বাড়িতে কি আয়োজন হচ্ছে। আমাদের পাশে একজন মারা গিয়েছে। গ্রাম অঞ্চল হচ্ছে পাশে কেউ লোকজন মারা গেলে তাদের বাড়িতে ভাত তরকারি এগুলো দেওয়া হয়। কারো ঘরে যখন কেউ মারা যায় তখন তাদের ওইরকম মন মানসিকতা থাকে না যে তারা রান্না বান্না করে খাবে, তো সেজন্য প্রতিবেশীরা রান্না বান্না করে দেয়। এইরকম পরিবেশ শুধু গ্রাম অঞ্চলে দেখা যায়, শহর অঞ্চলে কিন্তু এগুলো তেমন একটা দেখা যায় না। গ্রামের মানুষ যার সাথে যেরকমই হোক না কেন, কিন্তু কেউ একজন বিপদে পড়লে বা হচ্ছে কেউ মারা গেলে সবাই কিন্তু সবার পাশে এসে দাঁড়ায়। এটা কিন্তু খুবই ভালো লাগে। এখানে হচ্ছে আমরা আজকে অনেক কিছুই রান্না বান্না করা হয়েছে, মানুষ বেশি বললে বেশি করে রান্না করতে হচ্ছে। আপনাদের গ্রাম অঞ্চলে কি এরকম করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এইদিকে হচ্ছে আমার মামি শাশুড়ি এখানে ডিমগুলো ভাজতেছে। অনেকগুলো ডিম দেওয়া হবে প্রতিটি মানুষের জন্য। এত কাজের মধ্যেও কিন্তু আমার তেমন একটা কাজ থাকে না, জাস্ট টুকিটাকি যেগুলো কাজ থাকে আমি ওগুলো করে থাকি, ওদের পাশে থেকে একটু হেল্প করে থাকি, আর কিছুই না। এই গ্রামের প্রথাগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। মানুষের প্রতি মানুষের অনেক টান মায়া থাকে। এখানে অনেকগুলো ডিম, প্রায় মনে হয় 18টার মতো হবে। তো এগুলো সবগুলো একটু ভেজে নিবে, ভেজে নিলে হচ্ছে যে খেতে আর একটু ভালো লাগবে, সেজন্য এক এক করে সবগুলো ভেজে নেওয়া হচ্ছে। কালকে রাতেই সব কাজ গোছানো হয়ে গেছে, যাতে সকালে রান্না বান্না করতে বেশি দেরি না হয়, সময় না লাগে। কারণ হচ্ছে ওদের বাড়িতেও মেহমান আছে, যেন তাড়াতাড়ি ভাতগুলো রান্না বান্না করে দেওয়া হয়। সব তরকারি সবকিছু যদি একসাথে রান্না বান্না হয়ে যায় তাহলে হচ্ছে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে, একদম পাতিল সহ নিয়ে যাওয়া হবে। কারণ হচ্ছে অনেক বেশি তরকারি ভাত এগুলো হচ্ছে কোনো কিছুর মধ্যে বেড়ে দেওয়া যাবে না, এগুলো পাতিল সহ নিয়ে নেওয়া হবে। এই যে দেখেন এখানে হচ্ছে 2 পাতিল ভাত। সব কাজ শেষ করার পর রান্না বান্না শেষে এরপর গাছে তাকিয়ে দেখি যে আতা ফল একটা পেকে একদম লাল টুকটুকে হয়েছে, তো এটা ফেলে নিলাম আমি আর আমার হাজবেন্ডে মিলে। এই গাছের আতা ফলগুলো কিন্তু খুবই মিষ্টি হয়ে থাকে, আর এইভাবে লাল লাল পেরে যদি ঘরে রেখে একদিন নরম হয় তখন এগুলো খেতে আরো বেশি মজার হয়। এই আতা ফলগুলো কিন্তু খেতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে, এগুলো অনেক মিষ্টি মিষ্টি হয়। একদম এগুলো পেকে লাল লাল হয়ে গেছে, দেখতেই কত সুন্দর লাগতেছে। আমার মেয়ে বলতেছে যে মাম্মি আমাকে কোকোনাট দাও, কোকোনাট গুলো আমি খাই। আমি বলতেছি এগুলো কোকোনাট না মাম্মি, এগুলো আতা ফল। আপনি গ্রামে আসলে কিন্তু আপনি মোবাইল ছাড়া সারাদিন থাকতে পারবেন, শহরে কিন্তু 1 ঘন্টাও মোবাইল ছাড়া থাকতে পারবেন। এর ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।